সুরমা নদীর তীরকে বিভিন্ন জন বিভিন্নভাবে ময়লা আবর্জনা ফেলে তারা যেন আরো সতর্ক হয়। কারণ যদি ছাত্রছাত্রীরা শুধুমাত্র পরিষ্কার করে তাহলে কিন্তু হবে না, এখানে যারা ফেলে তাদেরকে আরো সচেতন হতে হবে। একদম লাইন ধরে এবং আমরা কেউ কাউকে ইয়ে করা فلا هادي له ونشهد أن لا إله إلا مولانا محمدا عبده وسلم أو كما قال عليه الصلاة والسلام সবাই মহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আমাদের এই সিলেট মহানগরে এক রাজ্যে 14 বছর হলো আমাদের মুয়াজ্জিন কল্যাণ সমিতি। আপনারা জানেন তারা যে সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, আমাদের আল্লামা মুফতি রশিদুর রহমান, তাহলে এরা ভবিষ্যতে তাদের কার্যক্রমটা চালিয়ে যাবে। অন্যরা হচ্ছে আর মারা যাচ্ছে প্রায় 1,30,000 এটা পরিসংখ্যানের গণনা। তাহলে এই হিসাবে আমরাও যে কোনো সময় পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আক্ষেপের সহিত বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত সময় মিলে সুন্দরভাবে রাখতে চাই। কতজন আছেন? আমরা প্রায় 20 জন মানুষ। এই বলেন কার নামের কসম? আল্লাহর নামের কসম। পৃথিবীতে আমরা অনেকে আজ সমাজে মুসলমান হইয়াও না বুঝার কারণে ইলম না ধরনের ছাত্রছাত্রীদের এই কার্যক্রমটি খুবই আশাব্যঞ্জক। আপনারা জানেন যে আমরা পরিবেশ বিপর্যয় বা জলবায়ু পরিবর্তন যাই বলি না কেন, তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই তরুণ প্রজন্ম যদি পরিবেশ সচেতন না হয় তাহলে আমাদের ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা কঠিন হয়ে দাঁড়াবে। আজকে আনন্দ নিকেতন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসেছে এবং মাঝে মাঝে আমরা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের দেখি। আমরা আশা করব এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আরো বেশি এগিয়ে আসবে এবং আমরা যারা এই সুরমা নদীর তীরকে বিভিন্ন জন বিভিন্নভাবে ময়লা আবর্জনা ফেলে তারা যেন আরো সতর্ক হয়। কারণ যদি ছাত্রছাত্রীরা শুধুমাত্র পরিষ্কার করে তাহলে কিন্তু হবে না, এখানে যারা ফেলে তাদেরকে আরো সচেতন হতে হবে। মোট কথা হলো সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে এই সুরমা নদীর তীরের সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব নয় এবং এই বাংলাদেশের যে পরিবেশ সচেতনতা সেটিও কার্যকর হবে। তার জন্য আমি সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।